করেন। ওম নমো শিবায়। ওম নমো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বরম সর্বপাপ হরং দেব মগরায় নমো নমো। তুমি জ্ঞান যজ্ঞ করুন মিলন আসিয়াছি আমি বাবা ভোলানাথ। এসেছেন প্রভু, আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শত কোটি সহস্র প্রণাম। হরি বংশ কহ প্রকাশিয়া মনের বাসনা তোরে করিব পূরণ। দেবাদিদেব মহাদেব, যদি মোর তপস্যায় সন্তুষ্ট থাকো তাহলে আমায় অমরত্ব মন করহ প্রদান। তথাস্তু। হরে বৎস, দেবতা ভিন্ন কেহ অমর নহে। আমি দেবাদিদেব মহাদেব তোমার কঠোর তপস্যায় আমি অতিশয় সন্তুষ্ট। তাই আজ আমি তোমায় এই হরধনু করিলাম প্রদান। যদি এই ধনুর্বাণ থাকে তব সঙ্গে এই পৃথিবীতে তোমার মৃত্যু কোনদিনই নহে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনেই তোমার মৃত্যু অবধারিত। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমার মৃত্যু কোনদিনই হবে না। আমাকে পরীক্ষা করতে হবে। কোথায় কোথায় সেনাপতিগণ? সেনাপতিগণ, আজ আমাদের অতি সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব এই হরধনু আমার করিল প্রদান।
এই ধনুর্বাণ থাকলে সঙ্গে এই সোজাগোড়া পৃথিবীতে আমার মৃত্যু কোনোদিনই নহে, চিরতরে আমি অমর হয়ে থাকবো। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে কেউ বলে ওই নন্দ রাজার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকেই বিনাশ করেছে। কেউ তার জীবনকে মথুরায় ফিরে আসতে পারেনি। আমি মথুরাপুরে এই ধনুর্যজ্ঞ করব। ওই ধনুর্যজ্ঞে আমি কৃষ্ণ বলরামকে আহ্বান জানাবো। যাও, কংসাসুরের ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা দিকে দিকে নগরে নগরে পৌঁছিয়ে দাও। আমন্ত্রণের বার্তা দিকে দিকে নগরে নগরে পৌঁছিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে রাজভিত্ত বাদ্যকার আগমন করছে। রাধা নামকা ঝোরা রে রাম নামকা বংশী ভঞ্জন, রাধা নামকা ঝোরা রে রাম নামকা রাধা নামকা ঝোরা রে রাধা নামকা ঝোরা রে রাম নামকা বংশী ভঞ্জন, রাধা নামকা ঝোরা রে রাম নামকা বংশী ভঞ্জন, রাধা নামকা মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবে। যদি কোন বীর পুরুষ সেই যজ্ঞস্থলে উপস্থিত থাকিয়া সেই ধনুর্বাণ ভঙ্গ করতে পারে, মহারাজ বলে রেখেছে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। নন্দ উৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দরানী মা যশোদা সন্ধ্যা আরতি দেওয়ার জন্য নন্দালয়ে আগমন করছে। এসো মা ভগবতী বড়ি মিনতি, লহা প্রণাম মাগো করিয়ারতি। এসো মা ভগবতী বড়ি মিনতি, লহা প্রণাম মাগো করিয়ারতি। লহা প্রণাম মাগো করিয়ারতি। এসো মা ভগবতী বড়ি মিনতি, লহা প্রণাম মাগো করিয়ারতি। এসো মা ভগবতী বড়ি মিনতি, লহা প্রণাম মাগো করিয়ারতি। আজ মা ভগবতী পূজায় নন্দরানী মা যশোদা সন্ধ্যা আরতি দেওয়ার জন্য নন্দালয়ে আগমন করেছে। ওম নমো মা ভগবতী মাতাই নমঃ। ওম নমো মা ভগবতী মাতাই নমঃ। নন্দরানী মা যশোদার অভিনয়ে আপনাদের মহান মন্ত্রে নৃত্য অভিনয় করছেন নৃত্যশিল্পী ভক্তকালী
উৎসবের জন্য সকলেই নন্দালয়ের দিকে আগমন করছে। আনন্দ উৎসবের জন্য ধীরে ধীরে সকলে নন্দালয়ের দিকে আগমন করছে। ঘরে রইলা নিজের সামনে আর ভাগিনার প্রেমে মজিল মামি ঘরে রইল নিজের স্বামী আর ভাগিনার প্রেমে মজিল মামি তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার
বেদের সমাচার বিনবী হলে বাপের ঘরে বেথা বাবার ঘরে বেথা জন্মতা আরো হাই আজ মা ভগবতী পূজায় মিলিত হয়েছে এবং আনন্দ উৎসব পালন করছে। আরে আরে জোড়া হাসি এগো আরে আরে হাসিকে বড় ভালো পাশে গো ওই হাসিতে মনটা আমার করেছে পাগল বড় বড় সত্তর ঘোড়ার বাবুরে এ ভাই হাসিলে মন জোড়াবে জীব
এ ভাই হাসিলে মন জোড়াবে জীবন সে হাসিতে বয় আমার হরে সমন ভাই নন্দালয় নৃত্যগীতে মেতে উঠলেন যত ব্রজের গোপীনারীগণ। আজ সমস্ত ব্রজবাসীদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন তারা গোকুলের নন্দালয়ে। আচ্ছা 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 হলুদ শাড়িটা ঝলকা এগোয়ে হলুদ শাড়িটা ঝলকা কথা যাচ্ছিস সারে ফলকা এগোয়ে আর কতদিন রাখবি ধনী এগোয়ে আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকা এগোয়ে আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই পরে ভাই ও মরে হারে হাই হারে মরি হারে হাই পরে বা আর কতদিন রাখবি ধনী I'm
থেকে আসছেন, ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু। মহারাজ মথুরা নগরে ধনুর্যজ্ঞ করবেন, তাই আমাকে আমন্ত্রণের পত্র লিখে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই কংসাসুর কি পত্র দিয়ে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি মথুরা সম্রাট কংসাসুর আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব এক হর ধনু করিল প্রদান। আমি মথুরা নগরে সেই ধনুর্যজ্ঞই করব। ওই ধনুর্যজ্ঞে কৃষ্ণ বলরামকে আমি মথুরায় আহ্বান জানাচ্ছি। ইতি কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার কৃষ্ণ বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, এ তুমি নারী, আমায় নন্দ নন্দ বলে আকাশবাণী দিচ্ছ কেন? নারী জাতি মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। কে মা তুমি? কোন নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন মাতা? আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। ওগো মা, আমাদের করুণা করে দর্শন দাও মাতা, আমাদের করুণা করে দর্শন দাও। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। কোথায় তুমি মাতা? আমাদের দেখা দাও মা, আমাদের দেখা দাও। সকল দুঃখ দূরে যাবে, মাগো মা, সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নাই সীমা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মা ভগবতী, আমাদের করুণা করে দর্শন দিয়েছেন মাতা। আজ সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন মাতা। আজ সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্তর্যামী নারায়ণ, কৃষ্ণ তার মর্তলোকের অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ স্বয়ং ভগবানের নিজ পুত্রের ন্যায় লালন পালন করার সুযোগ পেয়েছ, কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাহুবলে মথুরার কারাগারে বন্দী রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে, তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের মথুরায় যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। আমার কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই অথর দমনের জন্য মথুরায় যাবে মা, নিশ্চয়ই ধনুর্যজ্ঞে মথুরায় যাবে। রাজা নন্দ, তোমরা ভগবানের করজোড়ে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে।
গোকুলবাসী বুঝতে পারলেন কৃষ্ণ সামান্য বংশীধারী রাখাল বালক নয়, সে অন্তর্যামী ভগবান শ্রী নারায়ণ, কৃষ্ণ তার মর্তলোকের অবতার। আজ সমস্ত গোকুলবাসী ভগবানের রূপ দর্শনের জন্য একাগ্র চিত্রে সকলেই শরণাপন্ন হতে চলেছে। সবাই বলে নদীচরা আরে আমি বলি মনোহরা মাথায় মোর পালক কিস ভাব দনে মাথায় মোর পালক কিস ভাব দনে কালিয়া দামন ধরিলে গিরি কালিয়া দামন ধরিলে গিরি করিয়ে কি তোমার ছলনা কি প্রেম বোঝালে ঠাকুর খেলা শ্রীকৃষ্ণের অভিনয় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ঝাড়খণ্ডের সুনাম ধন্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো। Oh,
করুণা সিন্ধু তুমি দীনবন্ধু জগৎপতি
গোপীশে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার মথুরায় যাওয়ার কারণ সকলেরই মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী তাপীদের বিনাশের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। অপ্রু কাকা, আর বিলম্ব নহে প্রয়োজন, মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে কৃষ্ণ। ওই তো অদূরী রথ অপেক্ষা করে রয়েছে, চলো কৃষ্ণ, সেই রথে আমরা মথুরায় করিব গমন। সমস্ত আমন্ত্রিত রাজা মহারাজারা ধনুর্বাণ ভঙ্গ করার জন্য কে কে মথুরার দিকে আগমন করছে। আমি শ্বেতনগরের মহারাজ, আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমি আমার বীরত্বের প্রকাশ দেখাতে চাই। আমিও জানি নগরের মহারাজ, আমি ওই হরধন ভঙ্গ করে আমি আমার বীরত্বের প্রকাশ দেখাবো। মথুরা থেকে চলে গেল, কেউ আর হরধনু ভঙ্গ করতে পারলো নি। আমি এই মানভূয়ের পালোয়ান, আমি যদি ওই ধনুর্বাণ ভঙ্গ করতে পারি তাহলে আমি মথুরার রাজা হব। কি আনন্দ, কি আনন্দ! কি মজা! আমি ধনুর ভঙ্গ আমি একটুকু নড়াচড়াও করতে পারলাম না রে বাবা। না বাবা, আমি পালিয়ে যাবো। জয় বাবা শিব শম্ভু। এদিকে অগ্র
ভগবান কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসছে। দাদা বলরামকে সঙ্গে করে অসুর দমনের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় আগমন করছে। তোমায় দিলে কাজে না হে তোমায় দিলে কাজে না হে ধীরে চলো ও হে রসরাজ হে ধীরে চলো। অপু কাকা আর মথুরাপুরি কত দূর রাস্তা হবে? এই কৃষ্ণ বলরাম, ওই যে দেখছো পর্বত, ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরায় প্রবেশ করে যাব। অপু কাকা তুমি এখানে রথ থামাও, আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে যাই। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। চলো ওই হে রসরাজ হে ধীরে চলো তোমায় দিলে কাজে না তোমায় দিলে কাজে না হে ধীরে চলো ওই হে রসরাজ হে ধীরে চলো রাজে ধীরে চলো। আপনার আদেশে আমি গোকুল থেকে কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে এসেছি মহারাজ। এসো এসো দুই বীর সন্তান কৃষ্ণ বলরাম, আমি কংসাসুর। ওই ধনুর্বাণ যদি তোমরা এই যজ্ঞস্থলে ভঙ্গ করতে পারো, আমি বন রেখেছি মথুরার অর্ধেক সম্পত্তি আমি তোমাদের নামে সম্প্রদান করব। যাও ভাই কানাই। অহংকারে জর্জরিত হয়ে দুরাচারী কংসাসুর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে এই মথুরার সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই অহংকারী দানব সিংহাসন আরোহণ করে রয়েছে। যা ভাই তার ধর্ম চূর্ণ করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান সেই দেবাদিদেব মহাদেবের হরধন ভঙ্গ করার জন্য আসছে। यदा यदा हि धर्मस्थं ग्लानिर्भवति भारतो भवतामनैवतावने युगे युगे युगे। ওরে সেনাপতিগণ, এই বালকদের তোমরা বন্দী করো যেন পালিয়ে যেতে না পারে। সাবধান কংসাসুর, আমাদের যে বন্দী করার মতো তোমার কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দুরাচারী দানবদের সংহারের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। মৃত্যুর জন্য প্রস্তুত হও দানব, ধর অস্ত্র করণ, আজ তোরে বন্ধ করিব সেদ।
আমি ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে সঙ্গে করে এই অত্যাচারী দুষ্টাচারী দানব কংসাসুরের বিনাশ ঘটালে।